গ্যাস শেষ হওয়া মানে যেন মনে হয় মেন সুখটাই ঘর থেকে চলে গেল। এই যে আমার গ্যাস শেষ হয়েছে প্রায় আজকে 1 সপ্তাহ। বড়মশাই খালি সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে অফিসে, আজকে নিয়ে আসবে পাল্টিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন করে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমার নিউ ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর আজকে সবচেয়ে একটা স্পেশাল কথা কি জানো? আজকে 7:30 বাজতে না বাজতে আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো, আমার সোনা আজকে 7:30 বাজতে না বাজতে ঘুম থেকে উঠে পড়েছি। তাই না সোনাই? ঘুম থেকে কে ডেকে তুলে দিয়ে গেল তোমাকে? বাবা। বাবা ডেকে তুলে দিয়ে গেছে। আর বলছে ওকে আগে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে যাও, কারণ আমি যদি পরে ডাকতে যাই কাঁদবে, এই করবে সেই করবে, খুব জ্বালাতন করে ঘুম থেকে উঠতে গিয়ে। ওর জন্য ওর বাবাকে বলেছি ডেকে থুয়ে যেতে। আর আজকে সবচাইতে একটা ভালো খবর কি জানো বন্ধুরা? সবচাইতে একটা ভালো খবর হলো গিয়েছে, আমার তো গ্যাস শেষ হয়ে গেছিলো তোমাদেরকে বলেছিলাম, কিন্তু সেই গ্যাস আমার চলে এসেছে অফিসে। যেহেতু আমি গ্যাসটা ট্রান্সফার করছি একটু সমস্যার কারণে, সেই জন্য আমার বড় মাসে সিলিন্ডার নিয়ে অফিসে গেছে। কালকে অফিস দিয়ে বলছে সিলিন্ডারটা এবার নিয়ে আসুন, আপনারা এবার অফিস দিয়ে নিয়ে যান, পরের বার থেকে যে ভ্যান আলাদা আসে সেই বাড়ি গিয়ে দিয়ে আসবে। এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক বন্ধুরা, আমি তো আমার গ্যাস আসছে। আমি এতদিন নিজেকে অন্ধ অন্ধ টাইপের ফিল করতাম, আজকে আমার গ্যাসটা হাতে আসার পর আসুক দুপুরবেলা বড় মাসে একবারে নিয়ে আসবে। তো যাই হোক, তাই না মাম্মা? এবার চলো, ঘুম থেকে উঠে পড়েছো, এবার ব্রাশ করে কিছু খেয়ে নাও। হ্যাঁ আমার শোনা। চলো বন্ধুরা, আমিও বিছনাপত্র তুলি। কাজকর্ম আজকে কিচ্ছু হয়নি। কাজকর্ম হয়েছে বলতে শুধু ঠাকুরতলাটা হয়ে ধোয়ানো হয়েছে, আর কিছু হয়নি। চলো চটপট করে কাজ করি, সাথে করতে যেও না। তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সময় সাপেক্ষে সেটা প্রত্যেক দিন আর হয়ে ওঠে না। ক্যামেরাটা সেট করতে করতে যেদিনকার মেয়ের স্কুল থাকে, সকালবেলায় পড়া থাকে, সেদিনকার তো একদমই না বললেই চলে। ইচ্ছে করে সমস্ত কাজই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সময় যদি সার না দেয় কি করব বলো তো? ঘড়ির কাঁটা তো টিকটিক করে আমার জন্য আর বসে থাকে না বন্ধুরা। ঘড়ির কাঁটার মতে যেন আমি আর ওর সাথে দৌড়িয়ে পারি না। তো যাই হোক, এই দেখো এদিকে প্রায় কিন্তু তখন 7:30 থেকে 8:30 9:30 বেজে গেছে। চারিদিক মোটামুটি খুঁটি নাটি গুছাই গাছিয়ে ঘর দুয়ার ঝেঁটিয়ে বেরোতে গিয়ে প্রায় আমার 8:30 9:30 বেজে গেছে। আজকে যদিও বা অতটা তাড়া নেই, যেহেতু মেয়ের আজকে স্কুল ছুটি, তো সেই কারণে আজকে আর অতটা একদমই তাড়া নেই। তো ধীরে সুস্থে একেবারে আশিবাসি কাজ সম্পূর্ণ সেরে নিয়ে তারপরে বসাবো রান্না। তো একেবারে ধীরে সুস্থ এর জন্য কাজ করছি। আর সকালবেলা যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়ে গেছে, তার জন্য সকালবেলা খাওয়ারও আর অতটা চিন্তা বা চাপ নেই। আর ওখানে এসেছিল একটা ঠাকুমা, ওই দেখো ওই ঠাকুমার সাথে আমি গল্প করছিলাম আর কাজ করছিলাম। আমি এমনি গল্প করতে খুব ভালোবাসি, কিন্তু কাজ ফেলে রেখে গল্প করতে একদমই ভালোবাসি না। হয়ে গেছে বন্ধুরা, কিন্তু মেলতে পারছি না। এই যে বদ্দা মেয়ে ধান বিক্রি করলো, ভ্যানে করে নিয়ে যাচ্ছে। না নিয়ে যাওয়া অব্দি দড়িতে তো আর মেলতে পারবো না। নিয়ে যাক, তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো। কাছাকাছি সব কমপ্লিট। এই যে দেখো বালতি করে, আর এখানে বালতি করে জল নিয়ে এসেছি, ঘর মুছবো। এত গরম লাগছে, এত বাজেভাবে গরম লাগছে, একটা কী বলবো, মানে একটা গুমসো গরম তাহলে যেমন লাগে সেরকম একটু বাজে, একটা প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে কি শীতকাল ভালো, আর শীতকালে যখন প্রচুর পরিমাণে শীত করে তখন মনে হয় যেন গরমকাল ভালো। আর কালকে রাতে বসে বসে মেয়েকে পড়তে পড়তে এই পাশে ঝুটাগুলো বাঁধা হয়েছে আমার পেঁয়াজে, কিন্তু এই পাশটা এখনও বাঁধা হয়নি। যতক্ষণ না মানে পেঁয়াজগুলো বেঁধে আর কি ওই ছাদের উপরে দড়িতে টানতে পারছি ততক্ষণ শান্তি নেই। কেননা বারান্দাটা কীরকম লাগছে দেখো। তো সেই কারণে চলো ঝটপট করে ঘরটা মুছিনি, এখনও খাইনি, সকাল দিয়ে কিছু। এবার একটুখানি জলমুড়ি খাবো, খেয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো, তার আগে না। আর একটা জিনিস দেখো বন্ধুরা, কীরকম ঘৃণা করে বলো। এ দেখো পাড়ায় পটি করে কী করেছে। আমি কেবল জাস্ট পরিষ্কার করলাম, ঝাঁটিয়ে মাটিয়ে যে পুছবো, ভাল লাগে না ছাদটা। তারপরে আর কি, এই মাছগুলো ছিল ফ্রিজে। আগের দিন সন্ধ্যাবেলা মেজদা ধরেছিল পুকুরে, মানে আমাদের পুকুরে মেজদা জাল ফেলে এই মাছগুলো ধরেছিল। প্রায় 3টে না 4টে মতন মাছ হয়েছিল। তো সব মাছই তো আর একই মাছ ওঠেনি, তো 3টে 3 রকম বা এক একটা এক এক রকম মাছ উঠেছিল, তাই 3 ঘরে সমান করে ভাগ করে দেওয়া হয়েছে। তো আমার রাত্রেবেলা যেহেতু আমি রান্নাবান্না কিছুই করিনি, সেহেতু এই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা ফ্রিজ থেকে বার করে আঁশগুলোকে ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি। একদিকে একটা কথা কি জানো তো, এই যে সিলভার কাপ মাছ বলে না বন্ধুরা, জানি না কাদের ওখানে কি মাছ বলে, একদম গুড়ি গুড়ি আঁশ থাকে, ওই মাছগুলো যেন আমার একদম খেতেও ভালো লাগে না, আর ছাড়াতে তো একেবারে ভালো লাগে না। যা ছোট ছোট গুড়ি গুড়ি আঁশ থাকে ওর গায়ে, ওর আঁশ ছাড়াতে গিয়ে আমার নখ তো অর্ধেক টাইম ভেঙেই যায়, কেমন যেন ছাল 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 উঠে যায়। তো যাই হোক, আর এদিকে যে বড় মাছ, মোটামুটি এটা ধুতে তাও ভালো লাগে। আমি মাছ টাছ ধুতে সেরকম কিছুই পারি না, কাটতেও পারি না। আমার শাশুড়ি মা চলে যাওয়ার পরে এগুলো সব কিছুই আমার শেখা। আর না, আমার শাশুড়ি মা বলতে নেই, কখনোই আমাকে মাছ কাটতে দিত না। উনি একটা কথাই বলতো, আজকালকার মেয়েরা কি সব জিনিস পারে? আস্তে আস্তে ঠিক শিখে যাবে। আমরা কি সব কিছু শিখে এসেছিলাম? এই কথাটা ওনার মুখে সবসময় থাকতো। সমস্ত কাজবাজ ফাইনালি কমপ্লিট করে বন্ধুরা বসে গেছি এই যে উনুন পাড়ে রান্না করতে।
এখানে তো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তখনই দেখালাম। আজকে কী রান্না করবো বলো তো? ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে, আর ওই দেখো আমার পিছনে রয়েছে মাত্র 2 পিস ডাঁটা, ঝিঙে আলু ডাঁটা দিয়ে করবো মাছটা ঝোল। আর এই যে বাঁধাকপিটা রয়েছে, বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে এটা ঘন্ট টাইপের করবো, খুব খেতে ইচ্ছা করছে। চলো 11টা বেজে গেছে, তরকারিটাই করে নিয়ে তারপর ভাত করবো। এই মেয়ে স্কুলে গেলে সকালে খাওয়ার আমার একদম টাইমের ঠিক থাকে না। আর মেয়ের স্কুল থাকলে কি হয়, আর যাই হোক টাইমে সকালবেলা খাওয়াটা অন্তত হয়ে যায়। এবার চলো সবজিটা কাটি, এদিকে মাছটা ভাজা বসাবো আর এইদিকে সবজিটা কেটে নেবো, তাহলে দুপুরে আমার একসাথে হয়ে যাবে। মাছ ভাজা হয়ে যাবে, এদিকে সবজিটা কাটা হয়ে যাবে, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। চলো সাথে থাকো। এবার কিন্তু তার রান্নার তাড়াহুড়োটা খুব জোরসে লেগে গেছে। যদি বলো কেন, যে এই তো দিদিভাই বললা যে খিদে নেই, তাহলে কেন? কিন্তু ওই যে বাঙালি মানুষ, এক মুঠো ভাত সকালে না পড়লে একদম মনটা ভালো লাগে না, তো সেই কারণেই বলতে পারো। তো এবার রান্নাটা যদিও বা করবো ঠিকই, কিন্তু আগে আমি কিন্তু আজকে তরকারিটা করে নেবো, আর লাস্টে একদম লাস্টে করব ভাত। আজকে রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে একটা মাখো মাখো মাছের ঝোল করব। আর ওই যে বরমশাই এনে দিয়েছিল বাঁধাকপিটা দিয়ে মাছের মুড়ো দিয়ে খেতে খুব ইচ্ছে করছে। বেশ একটা বিয়েবাড়ি সেন্ট আসছে, জানি না নাকের থেকে কোথা দিয়ে ভেসে। তো সেই কারণে ভাবলাম যে বাঁধাকপিটা মাছের মুড়ো দিয়ে করব। তো এইদিকে দেখো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে হয়, ভাতটা ফুটছে। আর এখানে চলো এই দেখো আমি বড়া ভাজা করেছিলাম, মাছের ডিমের বড়া, অবশিষ্ট আর 1.5খানা আছে। মেয়ে খেয়ে নিচ্ছিল, বলছিল খুব ভালো লাগছে। আর এইখানে দেখো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর এখানে এই যে আলু ডাঁটা মানে আর কি ঝিঙে দিয়ে মাছের ঝোল। এই হলো আমাদের দুপুরের রেসিপি, দুপুর রাত দুটোই বলতে পারো। মেয়ের স্নান দান করানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, মেয়ের স্নান করা কমপ্লিট, কিন্তু আমার এখনো স্নান হয়নি। মেয়ের হাতের নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর আজকে স্কুল ছুটি মেয়ে, তো আজকে নখগুলো কেটে দেবো। আর না কালকে না স্কুলের স্যাররা বকবে, পেয়ার লাইনে স্কুলের স্যাররা নখ কাটে দেবো, মানে স্যাররা বকবে যদি নখ দেখা যদি কাটাবে। নখটা অবশ্য বড়ও হয়নি বেশি দেখা বন্ধু, নখ কিন্তু বেশি একটা বড় হয়নি, একটু বড় হয়েছে, কিন্তু তবুও বাচ্চা মানুষ তো মুখোটুকু বাচ্চা সাত টাত দেয়। তো সেই কারণে চলো মেয়ের নখ টখ কেটে নিয়ে স্নান ধান করে পুজো পাঠ করে তারপর একেবারে আসছি। এখানে টাক ফাটানো রোদ উঠেছে দেখো বন্ধুরা, এত সুন্দর রোদ। আর এখানে বদ্দা আবার একটা গরুর জন্য চালা করে দিল, নিচে এখানটা রোদ লাগে বলে। এখানে বাবা গরু গা ধোয়াচ্ছে, এটা তো ধোয়াবে, এটার আগে ধুয়ে নেবে তারপরে। আমি এখানে বোতল করে জল নিয়ে করছি। এবার এটা গা ধোয়াবে, দেখো বাচ্চাগুলো বড়টা সব কটারই ধোয়াবে। যে দুপুরবেলা বরমশাই বাড়িও চলে এসেছে, আর সাথে করে সিলিন্ডারটাও নিয়ে এসেছে। সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, মনে হলো যেন সিলিন্ডারটা আনার সাথে সাথে আমার বরমশাই আমার জন্য যেন স্বর্গ থেকে সুখ কিনে নিয়ে আসলো। এত মনে শান্তি পেলাম আর এতটা মনে আনন্দ পেলাম, সেটা বলে বোঝানোর মতো না। আর এই দেখো আমার মেয়ে তো এদিকে মিচকি মিচকি হাসছে, খুব আনন্দ, বলছে গ্যাস এসেছে মা, আর বিকালবেলায় পাস্তা করে দিতে হবে। আমি বলছি ঠিক আছে। তো এই দেখো যে কথা সে কাজ, একটা ঘুম দিয়ে দুপুরবেলা একেবারে সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে তোমাদের সামনে চলে আসলাম। মেয়ের বায়না পাস্তা খাবে, তো মেয়ের বায়না যতই হোক এইটুকু তো করাই যায়, তাই না? এতদিন মেয়েটা 1 সপ্তাহ হলো টুকিটাকি খাবার খায়নি বললেই চলে। সামান্য যে দুধটাও মেয়েটাকে জাল দিয়ে খাওয়াতে পারিনি। কি করব বলো, গ্যাস ছিল না, আর আমার উনুনের মুখ যে এতটাই বড় যে দুধটা সামান্য জাল দেবো, সেইটুকু জাল দেওয়ার মতন উপায়ও আমার ছিল না। তো সেই কারণে বলতে পারো এক কথায় আমি নিরুপায় হয়ে মেয়েটাকে আমি ঠিকঠাক মতন মানে আর কি ওর মন মতন খেতে দিতে পারিনি। যেমন এই একটু ম্যাগি করে দেয়া, একটু পাস্তা করে দেয়া, একটু সিমুই করে দেয়া, সন্ধ্যাবেলায় এই সমস্ত টুকটাকগুলো একদমই করে দিতে পারিনি। ইচ্ছা করতো, কিন্তু ইচ্ছা করলে উপায় নেই। তাই আজকে বরমশাই স্বর্গসুখ কিনে এনে দেওয়ার সাথে সাথে মেয়ের এইটুকু মনোরঞ্জন তো করতেই পারি, তাই না? তো সেই কারণে আমিও লেগে পড়লাম একেবারে কোমর বেঁধে বলতে পারো। এই যে এখানে আমার পাস্তা হয়ে গেছে, এবার মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো মোটামুটি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি। আর আমি তোমাদের পাপিয়া দিদি, তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। একটু সময় দিও, একার সংসারে একা সমস্ত কিছু সেরে তোমাদের সবার পাশে আছি।